প্রিয় দর্শক, আজকে আমি এই ছবিটাকে এডিট করে আপনাদের সামনে মুখটা স্মুথ করে দেখাবো, আর এই ছবিটাকে আমি আলাদা আলাদা গ্লিচ মারে দেখাবো, আর এই ছবিটাকে আমি আলাদা আলাদা ইফেক্ট দিয়ে দেখাবো। যেরকমভাবে আপনারা এই ছবিটাকে দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে আমি কিন্তু এডিট করেছি। আর আমার আগের যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এটা ছবিকে আমি এডিট করে আমি দ্বিতীয় যে ছবিটা আমি দেখাচ্ছি আপনাদের, এই ছবিটাকে এই ছবি করে তুলেছি। এমনিভাবে আপনাদের মোবাইলেও আপনারা আপনাদের ছবিগুলোকেও আপনারা এডিট করতে পারবেন, আপনাদের মুখটাকে স্মুথ করতে পারবেন, আপনাদের গোটা শরীরটাকে স্মুথ করতে পারবেন, আপনারা গ্লিচ মারাতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, সব কিছু করতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনারা ভালো করে দেখেন। তো চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, আর সেখানেই আমি দেখাচ্ছি যে কিভাবে এই ছবিটাকে এডিট করতে হয় আর কিভাবে আপনারা এডিট করবেন। যেই ছবিটাকে আপনি এডিট করতে যাচ্ছেন সেই ছবিটাকে সবার প্রথমে শেয়ার করে নেবেন রেমিনি অ্যাপ্লিকেশনের মধ্যে। তারপর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে রেমিনি লোগোটা আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপর আপনার সামনে কিছু এই ধরনের ইন্টারফেস শো করবে। এখানে অটোমেটিকলি যেই ছবিটা আপনি শেয়ার করে নিয়েছেন সেই ছবিটা অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে। আর এই ছবিটাতে এখানে আপনি ইনহ্যান্স লেখা আছে, এই ইনহ্যান্স লেখাটাতে ক্লিক করলেই আপনার সামনে কিছু ছোট্ট একটা অ্যাড শো করবে। এই অ্যাডটা চলে আসার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইনহ্যান্স লেখাটাতে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে কিছু এমন ধরনের একটি অ্যাড শো করবে। এই অ্যাডটা আপনারা সিম্পলি কেটে দিবেন। এই অ্যাডটা কেটে দেওয়ার পর আপনার সামনে এই উপরের দিকে এখানে ডান লেখাটা আছে, এই ডান লেখাটাতে ক্লিক করলে আপনার এই ছবিটা গ্যালারিতে শো করবে, আপনার গ্যালারিতে চলে যাবে। আমরা সিম্পলি এবার গ্যালারিটাতে চলে গিয়ে যে ছবিটা আমরা এডিট করলাম সেই ছবিটাকে এখানে দেখে নেব। এই ছবিটা আমরা এডিট করলাম রেমিনি অ্যাপ্লিকেশনটার মধ্যে দিয়ে। এবার আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আমরা নিয়ে চলে যাব লাইটরুম অ্যাপ্লিকেশনটার মধ্যে। নিচে থেকে এখানে আপনাদের সামনে যেই অ্যাপ্লিকেশনটা থাকবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এই যে লাইটরুম অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা এই ফটোটা শেয়ার করে নেবেন যে ফটোটা আপনারা এডিট করতে চাচ্ছেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6টা অপশান দেখাচ্ছে। এই 6টা অপশানের মধ্যে 1 2 3 4 নম্বর অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে উপরের দিকে কিছু এমন ধরনের ইন্টারফেস দেখিয়ে যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অপশান দেখিয়ে যাবে। তো এখানে সিম্পলি আপনারা এখানে লাইট যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের সঠিক যেই অপশানগুলো আমি রাখছি সেই অপশানগুলো পারলে আপনারা আরেকবার দেখে নেবেন কিংবা স্ক্রিনশট মেরে নেবেন। এই অপশানগুলো আমি যেরকম রাখছি, এখানে এক্সপোজার যেরকম আছে এখানে -53, তারপরেটা যে আছে এখানে কন্টেস্ট যে আছে এখানে +23 আছে। এরকমভাবে আপনারা এখানে পারলে আরেকবার দেখে নেবেন, আর দেখে নিয়ে আপনারাও আপনাদের মোবাইলে আপনাদের ছবিগুলোতে একইভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনাদের ছবি এরকমভাবে হয়ে যাবে। কিন্তু ভিডিওটা আপনাদের ভালো করে দেখতে হবে, তারপরে আপনারা করতে পারবেন। আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট, আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখুন, তারপরে আপনাদের মোবাইলে অ্যাপ্লাই করুন, অন্যথায় অ্যাপ্লাই করবেন না। তারপর আপনারা কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে গিয়ে যে উপরের দিকে যে দেখতে পাচ্ছেন টেম্পারেচার, এটা +2, আর তারপরে এটা টিন্টের যে লেখাটা আছে এখানে +14 করে দেবেন। তারপরে আপনারা চলে যাবেন ইফেক্ট অপশানের ভিতরে। এখানে সবথেকে প্রথমেরটা যে আছে টেক্সচার, এটা আপনারা করে দেবেন +30, আর তারপরে এটা নিচের দিকে আপনারা ভালো করে দেখে নেন, না হলে আপনারা নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন, কারণ ইফেক্টটা আপনাদের নিজের মতোই হয়ে যায়। নিজে আপনারা যেরকম করতে চান সেরকমই হবে, আপনাদের ইফেক্টগুলো নিজে লেখে যাবে। আপনাদের ভালো যেরকম লাগবে আপনারা সেরকমই করে নেবেন। ইফেক্টে কোনো রকম কিছু করার আর দেখার কিছু নেই, এখানে আপনারা ভালো করে দেখে নেবেন। ফাইনালি আমাদের ফটোটা কীরকম ছিল, আমরা কীরকম করে দেখেছি, আমি এরকম করে দেখে নিলাম আমাদের ফটোটা কতটা খারাপ ছিল। আর আমি এই ফটোটাকে এডিট করে আপনাদের সামনে এডিট করে আমি এই ফটোটাকে আবার কীরকম প্রফেশনাল একদম HD কোয়ালিটির ফটো বানিয়ে নিলাম। এবার সবার প্রথমে আমরা এই ফটোটাকে ডাউনলোড করতে শিখবো। এই ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনাদের কী করতে হবে আমি সব কিছু বলে দিচ্ছি এই ভিডিওটিতে। এই ফটোটাকে ডাউনলোড করার জন্য আপনাকে সবার প্রথমে উপরের দিকে যে শেয়ার অপশানটা আছে এই শেয়ার অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর সেভ টু ডিভাইস করলে আপনাদের গ্যালারিতে এই ফটোটা সেভ হয়ে যাবে।